সিসিটিভি সূত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ পেল সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট 3 জন। চুরি যাওয়া মোবাইল হাতফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলেই জানা গিয়েছে। বাংলাদেশে এইসব মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হতো। যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল, হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত। এই ঘটনার তদন্তে নেমে সোনারপুরের খুড়িগাছি এলাকা থেকে কণিকা জানা, জলঙ্গি এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোনারপুরের রাজপুর এলাকা থেকে 5ই মার্চ ভোর রাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। এই দোকান থেকে নামি দামি কোম্পানি 8 টচেরও বেশি মোবাইল চুরি হয়ে যায়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। দোকানের মধ্যে 2 জনকে চুরি করতে দেখা যায়। চুরি যাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হয়। তার IMEI নাম্বার ট্র্যাক করে জলঙ্গি এলাকা থেকে শশধরকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গি থেকে নাইমুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়। সেও এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খড়িগাছি এলাকায় কণিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল চুরি করার পর তা কণিকার বাড়িতে স্টোর করা হতো। তারপর সময় সুযোগ মতো মোবাইলগুলি পাচার করা হতো মূলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায়। সেখান থেকে পাচার করা হতো বাংলাদেশে। এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। চুরিটা হয়েছে তো আমার ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা 28 নাগাদ শাটারটা খোলা হয়েছে আর একটা 36 ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো চুরি হয়েছে। 84খানা মোবাইল চুরি হয়েছে। তার মধ্যে এবারে এখন কতগুলো আমি রিকভারি পাবো জানি না, সেটা থানা আমাকে জানাবে, জানালে আর কিছু চুরি হয়নি। অ্যান্ড্রয়েড ফোন ম্যাক্সিমাম বলছে রিকভারি হয়ে গেছে, 62 কি 64 পিস পাওয়া গেছে। আমার নাম বাপি দাস। দোকানের নাম গ্যালাক্সি রাজপুর গ্যালাক্সি। একটা দোকানে মোবাইলে চুরি হয়, প্রায় 82টা মতো মোবাইল চুরি হয়। সেই খবর এখানে হওয়ার পরে কেস এখানে স্টার্ট হয়। তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসিটিভি ছিল, সেটাকে অ্যানালাইজ করে 2 জন লোককে দেখা যায় যারা এই চুরিটা করছে। তার পরবর্তীকালে আমাদের থানার সোনারপুর থানার টিম এবং এসওজির সহযোগিতায় একটা লিড পাই যে জলঙ্গিতে একটা ফোন অ্যাক্টিভ হয়েছে মুর্শিদাবাদ জেলার মধ্যে। সেই ইয়েতে আমাদের কৃষিবাটির অফিসার সুজিত দাস সরকারও ওখানে যায়। ওখানেও 2 দিন 3 দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় 21টা ফোন রিকভারি হয়। রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে। ফেরার পর এখানে লোকালে এবার যেভাবে যারা চুরি করেছে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরো 2 জনকে এখানে অ্যারেস্ট করি। করার পর পরবর্তীকালে টোটাল